আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনও দাওয়াত পায়নি বিএনপি, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনও বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন সালাউদ্দিন। এরপর জানাবো, জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার দিল ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঘোষিত ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪ শীর্ষক স্মৃতিলিখন প্রতিযোগিতার পুরস্কার অনুষ্ঠানে পুরস্কার দিয়েছে ইসলামী ছাত্র শিবির। আজ বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই জাগরণ নব উদ্যম বিনির্মাণ প্রতিপাদ্য আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জুলাই শহীদ আব্দুল্লাহ আল তাহিরের মা। এদিকে জামাতের আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এদিকে নবীনগর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য বোরহানুদ্দিন আহমেদ নসুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এবং সর্বশেষ জানাবো, রাশিয়ার জন্য যুদ্ধে অর্থায়ন করছে ভারত, দাবি ট্রাম্পের। রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের কঠোর সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে খবর জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আজ ফক্স নিউজ সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। তিনি বলেন, রাশিয়া থেকে তেল কিনছে এবং রাশিয়াকে যুদ্ধের জন্য সহায়তা করছে ভারত, যেটা কখনোই যুক্তরাষ্ট্র মেনে নেবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনও দাওয়াত পায়নি বিএনপি, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনও বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। তিনি বলেছেন, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ৫ই আগস্ট বিকেলে যে অনুষ্ঠান, সেখানে এখনও বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি। বিএনপি জানিয়েছে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে যদি সরকার তাদেরকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেয়। তবে আরেকটি বক্তব্যে জানা গেছে, বিএনপি নেতা সালাউদ্দিন জানিয়েছেন তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে সই করতে যে কোনো সময় প্রস্তুত। সরকারের পক্ষ থেকে যখনই তাদের জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করতে বলবেন তখনই তারা স্বাক্ষর করে দেবেন, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। তিনি বলেছেন, আমরা সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করেছি, তাদের সঙ্গে আছি, তাদের পাশে আসছি। সুতরাং কেউ কোনো ধরনের যদি আমাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে সেটি তাদের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। এ সময় বিএনপি নেতা আরও বলেছেন, আমরা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন ও আইনিভাবে যে কোনো ধরনের সহায়তা করতে সর্বদা প্রস্তুত রয়েছি। আমরা শিক্ষার্থীদের নিয়ে যতটা কথা বলেছি, যত মিটিং করেছি, অন্য কোনো রাজনৈতিক দল শিক্ষার্থীদের এটি সম্পর্কে আর এতটা কখনোই কথা বলেনি। সুতরাং আমরা শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছি। জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার দিল ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঘোষিত ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টায় রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ প্রতিপাদ্যে এ আয়োজন সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনের ঘোষণা করেন জুলাই শহীদ আব্দুল্লাহ আল
তাহিরের মা, কেন্দ্রীয় সভাপতি জাহিরুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার তাহের বলেছেন, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ত্যাগের শিক্ষা দেয় পুরো জাতি কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়। এটি শেখায় জুলাই হচ্ছে সাহসের অনুপ্রেরণার নাম। এই আন্দোলনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করলেও কিছু শ্রেণীর মানুষের অবদান শুধু তুলে ধরা হয়, অন্যদের অবদান অবহেলিত থাকে। বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষের অবদান কোথাও তুলে ধরা হচ্ছে না, অথচ রাষ্ট্রের উচিত ছিল সবার অবদানকে বৈষম্যহীনভাবে মূল্যায়ন করা। ইতিহাস একসময় সত্যকে উদ্ঘাটন করেই, তাই প্রকৃত ইতিহাস চর্চা করা সবার জন্য জরুরি। তিনি আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে আইনি ভিত্তিসহ জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। কোনো দলের প্রভাব বা বাধা নয়, বরং সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে সংস্কার ও গণহত্যার বিচার করতে হবে এই বাংলার মাটিতেই। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে চান তারই ধারাবাহিকতায় সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। জামাত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন জামাত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান। সে সময় সেখানে তাকে স্বাগত জানান জামাতের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অধ্যাপক এহসানুল মাহবুব জুবায়ের এবং ডক্টর শফিকুর রহমানের ছোট ভাই কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগরী জামাতের আমির ফখরুল ইসলাম। পরে সাগর হোসেন বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং দ্রুত তার আরোগ্য কামনা করেছেন। এ সময় রাষ্ট্রপতির টেলিফোনে জামাত আমিরের ছোট ভাই ফখরুল ইসলামের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এরপর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের চিকিৎসার খোঁজ নেওয়ার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রাষ্ট্রপতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও রাষ্ট্রপতির অনুভূতির জন্য কৃতজ্ঞতা জানান শফিকুর রহমানের ছোট ভাই। অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করছে এবং জামাতকে সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান তারা। নতুন করে বাংলাদেশটাকে কেউ যেন চক্রান্ত করতে না পারে, কারণে সর্বদলীয় রাজনৈতিক জোট দরকার বলে মন্তব্য করেছেন তারা। নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য বোরহানুদ্দিন আহমেদ নসুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বিকেলে ঢাকার উত্তরার মৌসাইর এলাকার নিজ বাসা থেকে আজ তাকে আটক করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর নবীনগরে কোনো জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা তিনি প্রথম গ্রেপ্তার হলেন। বোরহানুদ্দিন আহমেদ নসু নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের পতনের বার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 26 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। নবীনগর পৌরসভার সভাপতি বোরহানুদ্দিন আহমেদ তাদেরই একজন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। আজ নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বোরহানুদ্দিন আহমেদকে আটকের খবর শুনেছেন, তবে এ বিষয়ে কোনো দাপ্তরিক তথ্য পাননি। এদিকে বোরহানুদ্দিন আহমেদের ভাতিজা মাওলানা আব্দুল মতিন তার চাচাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, চাচাকে আজ বিকালে ঢাকার বাসা থেকে ডিবি পুলিশ নিয়ে গেছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত করে আমাদের কিছু জানায়নি ডিবি পুলিশ।